দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক। বরাবরের মতো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকের যে ভিডিওটি সেটি আসলে গতকালকে আমার একটি পোস্টের পরিপ্রেক্ষিতে আপনারা বলতে পারেন যে গতকালকে আমি একটি মেয়ে বাবুর 20 মাস বয়স, ওজন 10 কেজি, তার হার্টের একটি ফুটা আমরা বন্ধ করেছি। এবং যেটা খুবই আপনাদের সাথে আনন্দের সাথে শেয়ার করতে চাই, আজকে যখন ভিডিওটি রেকর্ড করছি তখন একটু আগে তার মা ফোন করেছিল ইম্পালস হাসপাতাল থেকে। সে অত্যন্ত কৃতজ্ঞতা জানিয়েছে যে স্যার আজকে আপনারা ছেড়েও দিচ্ছেন, হার্টের এত বড় একটা ডিভাইস পরানো হলো, বাচ্চা আজকে বাসাও চলে যাচ্ছে, যে আমি আসলে আনন্দে সীমা নাই। উনি আমার জন্য দোয়া করলেন, বললেন স্যার আমি নামাজে বসে আপনার জন্য দোয়া করি স্যার। তো আসলে সেই ব্যাপারটা ইম্পর্টেন্ট নয় যে একটা বাবুর, যে আমি সবসময় যেটা বলি যে গতকালকে পর্যন্ত যে অসুস্থ ছিল, এক রাতের ভিতরে জাস্ট ফুটাটা বন্ধ করে দেওয়ার পর ম্যাজিকের মতো তার পরিবর্তন, তার মা পুরোপুরি স্যাটিসফাইড। সুতরাং আপনাকে বুঝতে হবে স্যাটিসফ্যাকশন তো আসলে অন্য কারো কাছে না, নিজের কাছে। আমি সবসময় যেটা বলি যে যদি কারো কোনো বাবুর বারবার ঠান্ডা কাশি লাগে, বারবার নিউমোনিয়া হয়, বারবার হসপিটালে ভর্তি করতে হয়, ওজন একদম বাড়ছে না, বাচ্চা শুকিয়ে যাচ্ছে, অবশ্যই একজন শিশু কার্ডিওলজিস্টকে দিয়ে আপনারা একটা ইকো করিয়ে নেবেন। আমরা যারা শিশু কার্ডিওলজিস্ট আছি, আর সুতরাং আপনি জানেন যে আমি শিশু বিশেষজ্ঞ, সেই সাথে আমি শিশু কার্ডিওলজিস্টও, সুতরাং তাকে দিয়ে আপনি ইকো করাবেন। এখন মুশকিল হচ্ছে স্যার ইকো করে তো কিছু পাওয়া গেল না, আমাদের কাছে এই প্রশ্ন করা হয়। এখন আমরা তো চাই না কারো ধরা পড়, কিন্তু 100 জনের ভিতরে 10 থেকে 15 জন পুরো পৃথিবীতেই দেখা যাচ্ছে এরকম একটি হিসাবে আমরা বলি যে দেখা যাচ্ছে, যেমন আমি যখন ইকো করি দেখা যাচ্ছে যে প্রায় যদি প্রতিদিন 30টা ইকো করি, দেখা যাচ্ছে যে 8 থেকে 10 জনেরই কোনো না কোনো প্রবলেম ধরা পড়ছে। আমি বলছি না আপনার বাবুর প্রবলেম আছে, কিন্তু অবশ্যই আপনারা এটা চেক করে দেখবেন। এবং যাদের ফুটা ধরা পড়ছে, হার্টে ফুটা, যেমন গতকালকে একটা ছিল পিডিএ, তাহলে এএসডি, ভিএসডি, পিডিএ বিভিন্ন ফুটা আছে। এবং এই ফুটা আমাদের কাছে মা বাবার এসে বলেন স্যার আমার বাবুর এত মিলিমিটার ফুটা, সেটা বন্ধ হবে কিনা। আসলে এখানেও কিন্তু একটা ভুল ধারণা আছে। এখানে আসলে সাইজের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বাবুটার কোন টাইপের এবং এটা কোথায় আছে, লোকেশন এবং টাইপটা খুব ইম্পর্টেন্ট। সাইজ কোনো সমস্যা না, হ্যাঁ বড় হল, বেশি বড় হলে সেটা সমস্যাই, কিন্তু আমাদের চেয়ে বেশি ইম্পর্টেন্ট লোকেশন। এবং একজন শিশু কার্ডিওলজিস্ট বলতে পারবেন এটা। দেখা যায় আপনি অন্য কারো কাছে যদি ইকো করেন তাহলে দেখা সে শুধু সাইজ বলে ছেড়ে দিচ্ছে, কিন্তু শুধু সাইজ দিয়ে কিন্তু আপনার কোনো লাভ হবে না। আমরা দেখি সেটা ডিভাইস করা যাবে কি না, জমিন আছে কি না। আপনি জিনিসটা চিন্তা করেন যে আমার পিছনে যে জানলাটা দেখছেন, জানলা গ্রিল লাগানো আছে, তাহলে গ্রিল লাগাতে উপরে আর নিচে কিন্তু সিমেন্টের একটা টুকরা লেগেছে, তার ফলে ওটা বসাতে পেরেছে। তেমনি আমরা ডিভাইস করার সময় মাপযোগ করি যে ওই ডিভাইসটা যে বসাবো উপরের নিচে আশেপাশে ধরানোর মতো জায়গা আছে কিনা। আমরা বলি মিনিমাম 5 মিলিমিটার জায়গা থাকতে হবে। তো সেটা আমরা মেপে, আমরা যারা শিশু কার্ডিওলজিস্ট তারাই কিন্তু আমরা বুঝি। তো সুতরাং আপনার বাবুকে আপনারা পড়তে পারেন। আমি যেমন পিডিএর ক্ষেত্রে বলি যে একটা বাবুর 5 মাস হয়ে যায় এবং 5 কেজি ওজন হয়ে যায়, এরপরে এটি আর বন্ধ হওয়ার সম্ভাবনা নাই, আমরা বলি এটা বন্ধ করতে হবে। এসডির ক্ষেত্রে আমরা প্রায় 3 থেকে 4 বছর ওয়েট করি। ভিএসডির ক্ষেত্রে রকমভেদ আছে, কাউকে কাউকে খুব দ্রুত আমরা করি, কাউকে 2 থেকে 3 বছরে যে বন্ধ করি, সেটা আসলে আপনার ডাক্তার সিদ্ধান্ত নেবেন। মূল আলোচনা যে আসলে এখানে কিন্তু একটা ব্যাপার আছে, টাকার একটা ভ্যারিয়েশন আছে। আপনাকে বুঝতে হবে যে আমেরিকান যে অ্যাম্পলার্সা, যেটা কালকে আমাদের যে বাবুকে দিলাম, সেটা আমেরিকান ডিভাইস। চাইনিজ ডিভাইসও কিন্তু পাওয়া যায় এবং সেখানে আমরা 30,000 টাকার রকম ভেদাভেদ হয়। আমি রোগীকে বুঝিয়ে বলেছি যে আপনি একটু ভালো যদি ডিভাইস দেন আপনার বাবুর জন্য সেটা ভালো হবে। উনি 30,000 টাকা বেশি বাড়িয়েও এই ডিভাইসটি নিয়েছেন। তাহলে আমাদের তো কত টাকায় কতভাবে নষ্ট হয়। আপনি যাকে দিয়ে ডিভাইস করাবেন আপনার নিজের বিশ্বস্ত ডাক্তার দিয়ে আপনি করাবেন। আপনারা যে বুঝতে পারছেন এই জায়গাটা কিন্তু একটা ফাঁক ফোকর আছে, সুতরাং এই ব্যাপারটা খেয়াল রাখবেন। আর আমি বলবো যে আমি আমার বাবু যে রোগীদের সর্বাত্মক সেবা দিই। গতকালকের বাবুটি ইম্পালস হাসপাতাল হয়েছে, আমরা সিরাজুল ইসলাম মেডিকেল কলেজেও এই ডিভাইস ক্লোজার করি। আপনারা যারা আমাকে দিয়ে করাতে চান, আপনারা তো আমাকে বিশ্বাস করেন আমি জানি, আমি তার আগে নিজে একটা ইকো করে দেখতে চাই। আমি নিজে শনিবার আলোকে ইকো করি, যারা আলোকে ইকো করাতে চান 10 নম্বর আলোকে, সিরিয়ালের কোনো দরকার নেই। যেই বাবু 12:30টার সময়, দুপুর 12:30টায় শনিবারে আলোকে, এবং ফরাজি হাসপাতালে বুধবারে, আবারও বলছি বনশ্রী ফরাজি হাসপাতালে যারা দুপুর বুধবার দুপুর 12:30টায়, এবং আলোক 10 নম্বর যে আলোক মেট্রো রেলের যে ল্যান্ডিং স্টেশনের যে পাশে যে আলোক, সেখানে শনিবার দুপুর 12:30টায় যারা হাজির থাকবে আমি তাদের ইকো করে দেবো। ইকো করে আমরা সিদ্ধান্ত নেব এটা ডিভাইস করা যাবে কি না, নাকি অপারেশন করতে হবে, এবং ডিভাইস করলে কত টাকা লাগবে এবং কি অবস্থা হবে। গতকালকে যে বাবুটি বলেছি, গতকালকে ভর্তি হয়েছে, আমরা আজকেই ছেড়ে দিচ্ছি। তার মা নিজেই বিশ্বাস করতে পারছে না, এবং ডিভাইসটা সকালে ইকো করে দেখা হয়েছে, চমৎকারভাবে বসে আছে। তো দর্শক, আপনারা আমার ওই রোগীটার জন্য দোয়া করবেন। সঙ্গত কারণে নামটা প্রকাশ করছি না, তবে তার মা বোধহয় একটা ভিডিও দিয়ে এটি সবাইকে জানাবে, সুতরাং সে অপেক্ষায় রইলাম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে ডিভাইসে সেটি করতে পারেন। অনেকে আমাকে ওয়েবসাইটে অনেক প্রশ্ন করেছেন, তো সেগুলো উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই।
পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব, সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।